বাঁচানো গেল না মাগুরার ধর্ষিত সেই ৮ বছরের শিশুটিকে। তারকারা ধর্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারকারা দর্শকের শাস্তি দেখতে চেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শাস্তি কার্যকর হলো না। মেয়েটি মারা গেল, কিন্তু দর্শক এখনো বেঁচে আছে। এই অমানুষটি কিভাবে এখনো বেঁচে আছে? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। যেখানে স্পষ্ট প্রমাণ আছে, এভিডেন্স আছে, সব কিছু আছে, সেখানে সেই দর্শক এখনো বেঁচে থাকে কিভাবে? আমরা যে প্রতিবাদ করতেছি, আমাদের প্রতিবাদের কি কোনো মূল্য নাই? এই যে তারকারা, যাদেরকে বলা হয় সমাজের আইকন বা সেলিব্রিটি, সেই সেলিব্রিটিরাও তো প্রতিবাদ জানিয়েছেন। শাকিব খান থেকে শুরু করে সমাজের বড় বড় যারা সেলিব্রিটি আছেন, তারকা আছেন, তারাও তো সেই দর্শকের বিচার চাচ্ছেন। সরকারের টনক আর কবে নড়বে? আমরা সাধারণ মানুষ বলতেছি, তারকারা বলতেছে, সবাই বলতেছে। এর মধ্যে আসিয়া আমাদের কাছ থেকে বিদায়ও নিয়েছে, কিন্তু বিচার তুমি কোথায়? বিচার সেটা কোথায়? বিচারটা কি অধরা? যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও যদি বিচার এত বিলম্বিত হয়, যেগুলোর প্রমাণ সহজে পাওয়া যায় না, সেগুলোর বিচার তো তাহলে কল্পনাও করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিপ্লবের সরকার, আশা করি এই ধর্ষণের মতো জঘন্য ঘটনা যে অমানুষগুলো ঘটিয়েছে, শুধু আসিয়া না, প্রত্যেকটা ধর্ষণের সর্বোচ্চ 30 দিনের মধ্যে বিচার কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কম দিলে কেউ আবার একজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে মিথ্যা মামলা দিয়ে। মিনিমাম যাচাই বাছাই করার জন্য কিছু সময় তো লাগে। সো 30 দিন ঠিক আছে, সর্বোচ্চ 30 দিনের ভিতরে এর মধ্যে যদি হাতে নাতে ধরা যায় অপরাধীকে, বা ঘটনা স্পটে ঘটনা ঘটার সাথে যদি ধরা যায়, তাহলে সর্বোচ্চ 7 দিনের মধ্যে কার্যকর। আর যদি আসামি পালিয়ে যায়, অথবা কেউ গিয়ে এলিগেশনস আনে যে উনি ধর্ষণের শিকার হয়েছে বা এই টাইপ কিছু, তাহলে সর্বোচ্চ 30 দিনের ভিতরে তদন্ত করে সব কিছু করে উক্ত মামলার একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। আজকে আসিয়া চলে গেছে, আসিয়া আমার বোন হতে পারতো, আপনার বোন হতে পারতো, আপনার মেয়ে হতে পারতো, আমার মেয়ে হতে পারতো, আমাদের আত্মীয় হতে পারতো, আপনার আত্মীয় হতে পারতো। এটা জাস্ট ভাবুন তো, আসিয়া আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের আত্মীয়, আমাদের ফ্যামিলি। জাস্ট এইটা ভাবুন, এটাকে আসলে মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। আসিয়া বোন, তোমার কাছে আমরা লজ্জিত, তোমার কাছে লজ্জিত বাংলাদেশ। তুমি ভালো থেকেও পারে। আর কী বলার আছে? আমরা যারা সাধারণ আছি, আমাদের আর কী বা বলার আছে? খুব কষ্ট হচ্ছে ভিউয়ার্স। মেয়েটা অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল। লজ্জিত আমরা, লজ্জিত আমাদের বিবেক। ভালো থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।